দর্শক সবাইকে স্বাগতম। এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছি আমি লিমন তালুকদার। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জকিগঞ্জে বীরশ্রী ইউনিয়নে আব্দুল আহাদ ভাইয়ের বাড়িতে কিন্তু হঠাৎ করে আগুন লেগেছে খেরাগুড়ি, এবং যে অবস্থা কিন্তু আসলে রূপ ধারণ করছে বড়। এদিক দিয়ে আসলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসছে না, খুবই ধোঁয়া। স্থানীয় সবাই এলাকাবাসী কিন্তু প্রায় চেষ্টা করছেন আসলে যাতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু কোনো সম্ভব নয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে আসলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, আবারও বলছি আমি সংযুক্ত আছি এবং সিলেট আই নিউজ থেকে ইতিমধ্যে আমরা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে আসলে আব্দুল আহাদের বাড়ি অর্থাৎ জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে গোদাবর এলাকায় কিন্তু কলকু চাচা এবং আব্দুল আহাদের মেস্তুরের বাড়িতে কিন্তু আগুন ধরেছে। আগুন ধরেছে আগুন এবং খেরের তলে আগুন ধরা হয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু আসলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে যাতে আগুন নিয়ন্ত্রণে আসার জন্য। ফায়ার সার্ভিসের টিম কিন্তু আসার পথে রাস্তায় রয়েছে বলে জানিয়েছেন তারা। আগুন নেভানোর জন্য আসলে চেষ্টা চলছে, আসলে কোনোভাবেই আগুন নেভানো সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক আবার বলছি, আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, সবাইকে লাইভটি শেয়ার করে জানিয়ে দেন আসলে সবাইকে বলছে আসলে লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এটা করে আগুন আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য এলাকাবাসী খুব চেষ্টা করছে, এলাকাবাসীর চেষ্টা চলছে আসলে এই দিক দিয়ে আসলে আগুন কবে নিয়ন্ত্রণে আসছে না, এবং ফায়ার সার্ভিস কর্মীরা আসলে আসার পথে রয়েছে। আমরা ফোন দিয়ে খবর জানিয়েছি আসলে দর্শক সবাইকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে ফায়ার সার্ভিস কর্মীরা অবগত হতে পারে এবং দ্রুত গতিতে আসতে পারেন। এবং এদিক দিয়ে আসলে পানি আগুনের যে উত্তাপটা দেখা যাচ্ছে আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ আসবে কিনা, ফায়ার সার্ভিস কর্মী ছাড়া কিন্তু নিয়ন্ত্রণ আসবে না। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আসলে ফায়ার সার্ভিস কর্মীরা পথে রয়েছেন এবং এলাকাবাসীর চেষ্টা রয়েছে তারা আগুন যাতে নিয়ন্ত্রণে আসে। আসলে চেষ্টা কেবল চেষ্টা হচ্ছে, কিন্তু আগুন কতটুকু নিয়ন্ত্রণে আসবে বলা যাচ্ছে না। আসলে খুব ভয়ানক অবস্থা, এবং কে বা কারা আসলে কাজটি করেছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আগুন যত সময় যাচ্ছে কিন্তু ভয়ানক রূপ ধারণ করছে। আগুন অলিদ আহমেদ কার বাড়িতে আসলে জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে গোদাদর গ্রামে চন্দন বাবুর বাড়ির পাশে আব্দুল আহাদের বাড়ি খলকু মিয়া নামে ওনার বাড়িতে আসলে আগুন লেগেছে এবং খেরো ঘরে আগুন লেগেছে। দর্শক সবাইকে বলবো লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং ফায়ার সার্ভিস কর্মীরা আসলে আসার পথে সবাইকে জানিয়ে দিন। ফায়ার সার্ভিস কর্মীরা এখন রাস্তায় রয়েছে, আমরা বারবার যোগাযোগ করা হচ্ছে, আসলে ফায়ার সার্ভিস কর্মীরা না আসলে আসলে আগুন নিয়ন্ত্রণে আসবে না। ফায়ার সার্ভিস কর্মীরা আসলে চেষ্টা না লোকেশন মোবাইল বাকরি ফোন কোৱা
সবাই লাইভটি শেয়ার করেন যাতে ফায়ার সার্ভিস কর্মীরা খুব দ্রুত আসতে পারে। লাইভটি সবাই শেয়ার করে দেন। আসলে লাইভটি না বাবু এদিকে আসতে পারতো না, এদিকে আইতে পারতো না। দর্শক সবাইকে বলছি লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য এবং আপনি মোবাইলটা পকেটে রাখো। গুরুসদ স্কুলের দিকে প্রিয় দর্শক লাইভটি শেয়ার করে সবাইকে ঝাড়ি দিন এবং ফায়ার সার্ভিস কর্মীরা আসার ফোন দেওয়া হয়েছে বারবার। আসলে কিছু সময়ের ভিতরে আসলে আমরা খবর পেয়েছি ফায়ার কলাশড়া পাস দিয়েছে, কিছু সময়ের ভিতরে ফায়ার সার্ভিস কর্মীরা আসবে। পানি মারো না, পানি সাধ্য না খানে পানি চেষ্টা করো পানি দাও। ফায়ার সার্ভিস এবারে যতটুকু সম্ভব হয় যতটুকু সম্ভব হয়। এলাকাবাসী প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে, আসলে সম্ভব হবে কিনা। ফায়ার সার্ভিস কর্মীরা না আসলে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আসবে না। আগুনের উত্তাপটা আসলে খুব বেশি এবং যেটি ধোঁয়া খুব বেশি ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে বলছি লাইভটি শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দিন এবং মাকিতে পারতা হো না, মাকিত হইল না। আগুন লাগছে, আগুন লাইট মার, লাইট মার। আগুন আগুন পানি দো ফায়ার সার্ভিস এবার আগুন তো পানি দো, খালি পানি মারো পানি মারলে ও কমবো। ও সাত ভাই পানি মারো ইয়া আল্লাহ না। ফায়ার সার্ভিস লিমন আল্লাহ আগুনের আর্য বাড়ের কিন্তু আসলে আল্লাহ আগুন আর আগুন আলির দোয়া আগুন
ফায়ার সার্ভিস কই আছে ফোন দিছিলেন আল্লাহ 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 কোন ডাবরটা কি গুয়াইছিল না তারা ফোন দিছিলেন ফায়ার সার্ভিস আসলে কর্মীরা আসার পথে দর্শক আমি ফায়ার সার্ভিস কর্মীরা আসার পথে তারা আসলে না লঙ্গে না না ইমদাদ ভাই মাদ্রাসার মাইকো একটা বার্তা হইলে মাদ্রাসার মাইকো হইলে মানুষ আইলা অনে মোবাইল আছে নাকি ভিতরে আগুন নিমছে নি না ভিতরে আগুন লিখতো না ভিতরে আগুন কম সময় লিখতো ভিতরে আগুন পুরো আগুন Allah. Oh, balte, oh, se. Yalla, onu maro, sasi onu maro. Onu maro. Allah, abu amna ni. Fire service abo aise na ni. Fire service se phone deo ekta ta. Fire service ni. ফায়ার সার্ভিস আসার পথে এবং আমরা কিছু সময়ের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস চলে আসবে আমরা ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আসলে এলাকাবাসীর প্রচেষ্টা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং আসলে বলা যায় কেবা কারা আগুনটি আসলে এই ঘেরের মধ্যে লাগিয়েছে সে পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু এলাকাবাসীর প্রচেষ্টা রয়েছে সে আগুন নিয়ন্ত্রণের জন্য একটি ঘেরে করে আগুন লেগেছে এবং আগুনের ধোঁয়াটা খুব বেশি কিন্তু আগুন যে ভাবে আগুনের উত্তাপ ছিল আসলে বলা যাচ্ছে খুবই রিক্সি এবং এখন কিন্তু বলা যায় এখন পর্যন্ত রিক্সও রয়েছে তবে কারো এখন পর্যন্ত কোনো ব্যক্তির আহত বা এমন কোনো খবর পাওয়া যায়নি এখন এমন কোনো ঘটনা ঘটেনি আসলে দর্শক আপনারা সবাই লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন
আগুনের যে আসলে পরিমাণ উত্তাপ আমরা দেখতে পাচ্ছি, আসলে ফায়ার সার্ভিস আস্তে আস্তে আসলে আগুনটার যে অবস্থা আসলে দেখতে পাচ্ছি, এলাকাবাসী খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে তাদের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু লাইভটি শেয়ার করে সবাইকে লাইভটি শেয়ার করে দেন, সবাইকে লাইভটি শেয়ার করে দেন। আসলে মসজিদের আমাদের এই দিক দিয়ে আসলে সোনাপুর মাদ্রাসা কিন্তু জলসা চলছে, সেই দিক দিয়ে আসলে মানুষ পাওয়া যাচ্ছে না। এলাকার বাসী 4-5 জন যারা আছে সবাই চেষ্টা করছে আসলে লাইভটি সবাইকে শেয়ার করে দেন, সবাইকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। লাইভটি শেয়ার করে সবাই ছড়িয়ে দিন। আসলে আমরা এলাকাবাসীর প্রচেষ্টায় কিন্তু আসলে চলছে, এলাকাবাসীর ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত আসলে ঘটনাস্থলে আসেনি। লাইভটি সবাই শেয়ার করেন আসলে দর্শক, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আসলে আগুনের যে উত্তাপ এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি খুব ভয়ানক ধারণ করছে এবং কারো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আসলে কেন করে যে আগুন লেগেছে সে কেবা কারা আগুনটি লেগেছে এখনো পর্যন্ত বলা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আসছেন, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তার মধ্যে রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আসলে আসার পথে এবং তারা যেটি বলছিলেন আসলে খুব শীঘ্রই আসছেন। এবং প্রিয় দর্শক আবারও বলছি, আচ্ছা কমেন্ট করেছেন আল মামুন কমেন্ট করেছেন আসলে মাস্টার আহাদের বাড়িতে জিনা ভাই আসলে কলকু নামে যে আছেন কলকাতার বাড়িতে, আসলে কলকাতার বাড়িতে আব্দুল আহাদের বাড়ি আদ্রুফ, এবং আরেকজন লেখছেন আরে ভাই কোন গ্রাম ভাই বলছিলাম আসলে জকিগঞ্জ বিরশ্রী ইউনিয়নের গোদাবর গ্রামে চন্দন স্যারের বাড়ির পাশে আসলে খলকু নামে আব্দুল আহাদ মাস্তুরের বাড়িতে, আসলে কাঠমেস্তর আব্দুল আহাদের বাড়িতে আগুন পিয়াইপুর নুরানি জামে মসজিদের পাশে, আসলে পিয়াইপুর সবাইকে লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। পিয়াইপুর নুরানি জামে মসজিদের পাশে যে বাড়িটি রয়েছে আব্দুল আহাদের বাড়িতে আগুন লেগেছে এবং সবাই লাইভটি শেয়ার করে জানিয়ে দিন। আসলে ফায়ার সার্ভিস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা চলে এসেছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা আসলে আমরা ফায়ার সার্ভিস কর্মীরা ইনফরমেশন পেয়েছি ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা চলে আসছে। আব্দুল আহাদের বাড়ি আসলে হঠাৎ করে কে বা কারা আগুন লেগেছে কোনো ব্যক্তি আসলে চিহ্নিত করা যাচ্ছে না, কিন্তু যে সময় যাচ্ছে আসলে খুবই ভয়াবহ রূপ ধারণ করছে। বারবার বলছি সবাইকে লাইভটি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন, সবাইকে জানিয়ে দিন। ফায়ার সার্ভিস কর্মীরা আসলে রাস্তায় রয়েছে, এলাকাবাসীর প্রচেষ্টায় তারা যাতে আগুন নিয়ন্ত্রণে আসে সেই প্রচেষ্টায় রয়েছেন। এই দিক দিয়ে অনেকে সহযোগিতা করেছেন, অনেকে সহযোগিতা দোয়ার আল্লাহ হেফাজত কর্তা। আসলে আহমেদ মাজিদ লেখছেন দোয়ারুল্ল আল্লাহ হেফাজত কর্তা। জি অবশ্যই আপনার আগুন যেভাবে আসলে দেখা যাচ্ছে আসলে খুবই ভয়ানক, ভিতরে কিন্তু অনেক আগুন রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এলাকাবাসী বারবার প্রচেষ্টা রয়েছে এবং পানি দিয়ে আসলে এটা শেষ করা মানে নিবানো কোনো যদি দেখতেছি না। আগুনের ধোঁয়াগুলো আসলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। লাইভটি শেয়ার করুন, লাইভটি শেয়ার করে অবশ্যই আপনারা যদি ইনফরমেশন যদি না পান অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাদেরকে বলবো আব্দুল আহাদ বাড়ি হচ্ছে আপনার খলকু নামে পরিচিত, যে ওনার বাবা খলকু, ওনার বাড়িতে আসলে আগুনটি লেগেছে। হঠাৎ করে কেবা কারা আগুন লেগেছে এখনো পর্যন্ত আসলে বলা যাচ্ছে না, তবে ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তায় রয়েছে। খুব তাড়াতাড়ি ফায়ার সার্ভিস কর্মীরা আসবেন বলে আমরা খবর পেয়েছি। আসতে আসতে ফায়ার সার্ভিস কর্মীরা আসতে ফায়ার সার্ভিস কর্মীরা আসে, ফায়ার সার্ভিস কর্মীর ফটো আইছে। আমরা ফায়ার সার্ভিস কর্মী দেখতে পাচ্ছি। দর্শক লাইভটি সবাই শেয়ার করে দেন, সবাই লাইভটি সবাই শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দিন। वो फोटो यार फास्ट में फोटो दिख रहा नहीं। দর্শক আবারও বলি, আমরা ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে, বলছি আসলে আব্দুল আহাদের বাড়ি আসলে আগুন লিকটি লেগেছে। আহাদ মেস্তুর নামে পরিচিত, উনি কাঠ মেস্তুর নামে পরিচিত, ওনার বাড়িতে আগুনটি ওদিকে লাইট মারো। কিসে আগুন লেগেছে? আসলে লেগেছে আগুন একটি খেড়ে করে, অনেক বড় একটি খেড়ে করে আগুনটি লেগেছে। কেবা কার আগুন লেগেছে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা চলে আসছে এবং আমরা শব্দ শুনছি এবং যতটুকু পেয়েছি ফায়ার সার্ভিস কর্মীরা চলে আসছেন আগুন নিয়ন্ত্রণে আসার জন্য, কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তায় রয়েছেন আগুন নিয়ন্ত্রণে
চলে আসবে, আসলে ওনারা চলে আসলে আগুন আমি অনুরোধ করবো লাইভটি শেয়ার করুন, আপনারা লাইভটি শেয়ার করলে সবাই জানতে পারবে, সহযোগিতা করতে। আসলে এই দিক দিয়ে আসলে জলসা চলছে, সুরাপুর মাদ্রাসার জলসা চলছে, সেই কারণে আসলে অনেক মানুষ পাওয়া যাচ্ছে না, তারা মহিলা এবং পুরুষ ছোট সবাই মিলে আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এদিক দিয়ে লাইট মারো, এদিক দিয়ে লাইট মারো, এদিক দিয়ে লাইট মারো, দেখা না চোখে দেখা না। আগুন ভিতরে রয়েছে, আগুন ভিতরে এখনো রয়েছে, বাড়া আগুন নিবলে ভিতরে আগুন ভিতরে গেছে কি তুই যে দোয়া দেখায়নি দোয়া। ফায়ার সার্ভিস কর্মীরা আমরা দেখতে পাচ্ছি আসছে। আপনাকে বললাম ভাই আসলে আগুন লেগেছে একটু খেরো করে আগুন লেগেছে, আসলে খেরো করে যেহেতু বাইরে আসে সেই জন্য আসলে মানুষ নিরাপত্তা ছিলেন। ফায়ার সার্ভিস চলে আসছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা চলে আসছেন। আমরা এই রাস্তা দাও, ফায়ার সার্ভিস রাস্তা দাও, ফায়ার সার্ভিস রাস্তা দাও, ফায়ার সার্ভিস রাস্তা দাও, ফায়ার সার্ভিসের রাস্তা দাও, ফায়ার সার্ভিস রাস্তা দাও, রাস্তা দাও। ফায়ার সার্ভিস আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসছে এবং উদ্ধার কর্মী আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চলে আসছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসছে। প্রিয় দর্শক সবাইকে বলবো লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। রাস্তা দাও, রাস্তা দাও, রাস্তা দাও, রাস্তা দাও। ফায়ার সার্ভিস কর্মীরা আসলে এই মুহূর্তে চলে আসছেন, আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জের একটি ইউনিট ফায়ার সার্ভিস কর্মী কল করার সাথে সাথে কিন্তু তারা রেসপন্স দিয়েছেন এবং ইতিমধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে ফায়ার সার্ভিস কর্মীরা জকিগঞ্জ থেকে ওনারা চলে আসছেন এবং আগুন নিয়ন্ত্রণে আসার জন্য আসলে কাজ করবে তারা। একটি ইউনিট আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি ইউনিট জকিগঞ্জ থেকে একটি ইউনিট আসছে এবং তারা যত সম্ভব খুব শীঘ্রই এটা আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা চলে আসছেন এবং তাদের কাজ চলছে। এদিক দিয়ে পুষ্করিণী প্রায় এক ঘন্টা খানিক হয়ে গেছে আসলে আগুন এলাকাবাসী প্রচেষ্টা তারা চাচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জের একটি ফায়ার সার্ভিস কর্মীদেরকে কল দেওয়ার সাথে সাথে কিন্তু তারা রেসপন্স করেছেন এবং ঘটনাস্থলে চলে আসছেন। এই দিক দিয়ে আসলে মানুষ আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা তাদের কাজ লাইট ধরো ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে এবং দর্শক সাবিনা আলেকসেন কই আগুন ধরছে কলকুমিয়ার বাড়িতে আসলে মেস্তর আখাত মেস্তরের বাড়িতে আসলে খেরো করে আগুন ধরেছে, খেরো করে আগুন ধরার কারণে ভয়াবহ রূপ ধারণ করে হঠাৎ কেবা কার আগুন লেগেছে বলা যাবে এবং এই দিক দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা চলে আসছেন। আসলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করছেন তাদের খুব শীঘ্রই তারা আশাবাদী। ফায়ার সার্ভিস কর্মীরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ থেকে একটি ইউনিট ইতিমধ্যে চলে আসছে এবং কাজ করছেন এবং অনেকে কমেন্ট করছেন, আসলে কমেন্টের রিপ্লাই আমরা সত্য দিতে পারছি না। আসলে এদিক দিয়ে আসলে জকিগঞ্জে যে ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে আসলে তাদেরকে কল করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টার ভিতরে তারা ঘটনাস্থলে চলে আসে এবং আহমেদ জাবির এবং অনেকে কমেন্ট করছেন। আসলে এলাকাবাসীর প্রচেষ্টায় আমরা আসলে দেখতে পাচ্ছি এলাকাবাসীর প্রচেষ্টা আগুন কিছুটা নিয়ন্ত্রণে থাকলে ফায়ার সার্ভিস কর্মীদের পুরো প্রচেষ্টা আগুন নিভে যাবে বলে আশাবাদী এলাকাবাসী। লাইভটি সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। দর্শক আবারও বলছি ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা আসলে কাজ করছেন এবং আগুন কি আসলে ভিতরে আমরা বারবার বলছি আসলে জকিগঞ্জের একটি ইউনিট চলে আসছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আশাবাদী আধা ঘন্টার ভিত্তিতে পুরোটাই নিয়ন্ত্রণে আসবেন বলে। বিরস্ত্রী ইউনিয়ন কোন গ্রাম? ফয়সাল আহমেদ বিরস্ত্রী ইউনিয়ন গোদাদর গ্রাম পিআইপুর নুরানি জামে মসজিদের পাশে কলকু নামে যে ব্যক্তি রয়েছে ওনার বাড়িতে এবং আব্দুল আহাদ কাঠমিস্ত্রি ওনার বাড়িতে আগুনটি লেগেছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আসছেন গোদাদর গ্রাম। হ্যাঁ, গোদাদর গ্রামে লেগেছেন। আসলে এই দিক দিয়ে আগুনটি কে বা কারা আগুনটি লেগেছে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন এবং তারা বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন ওনারা বলছেন খুব শীঘ্রই কোন গ্রামে লাগছেন আসলে গ্রামটি গোদাদর গ্রামটি হচ্ছে গোদাদর গ্রামে আগুন লেগেছে, কে বা কার আগুনটি লেগেছে বলা হচ্ছে না। ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন, একটি ইউনিট রয়েছেন এবং তারা আশাবাদী খুব শীঘ্রই
তবে আসলে ফায়ার সার্ভিসের যেটি বলা যায়, ফায়ার সার্ভিস কর্মীটা কল করার সাথে সাথে কিন্তু তারা রেসপন্স দিয়েছে এবং সাড়া দিয়ে কিন্তু চলে আসছেন। দর্শক আবারও বলছি, আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন কে বা কারা আগুনটি লেগেছে, কে বা কারা আগুনটি লেগেছে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং ফায়ার সার্ভিস অনেকে ঘরে আগুন লেগেছে নাকি, বন্ধু আগুন ঘরে লাগেনি, আসলে ঘরের বাহিরে কেরাগড় যে আগুনটি রয়েছে সেই কেরাগড়ে কিন্তু আগুনটি লেগেছে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন, তারা আগুন নিয়ন্ত্রণে আসার জন্য একটি ইউনিট রয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন এবং খুব শীঘ্রই সমাধান হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ হেফাজতের মালিক একজন কমেন্ট করেছেন, আপনাদের কারো মতামত জানলে আমাকে বলতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। ফায়ার সার্ভিস কর্মীরা আসলে জকিগঞ্জ থেকে আমরা কল করার সাথে সাথে আসলে তাড়াতাড়ি ছাড়া দিয়েছেন এবং ছাড়া দিয়েছেন এবং আধা ঘন্টার ভিতরে আসলে দেখতে পাচ্ছি ওনারা চলে আসছেন এবং একটি ইউনিটে কাজ করছেন। ওনারা আমাদেরকে বলেছেন আশা করি আধা ঘন্টার ভিতরে সমাধান হবে বলে তারা জানিয়েছেন। যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি কে বা কারা আগুনটি লেগেছে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবে একটি ইউনিট কাজ করছে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। লাইভটি সবাই শেয়ার করেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। আল্লাহ হেফাজতের মালিক, আরেকজন লেখছেন আল্লাহ হেফাজতের মালিক, জি অবশ্যই। এই দিক দিয়ে সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার বার্ষিক জলসা চলছে, এই দিক দিয়ে আসলে আহাদ সাহেবের বাড়িতে কিন্তু আগুনটি লেগেছে, কে বা কারা আগুনটি লেগেছে এখনো পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। গোদাপুর গ্রামে কলকুমিয়ার বাড়িতে, পেপুর গ্রামে মসজিদের পাশের বাড়িতে একটি ঘরের আগুনে আগুন লেগেছে। সবাইকে বলছি লাইভটি শেয়ার করেন। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগে আসলে যেটি আসলে দেখছিলাম এলাকাবাসীর প্রচেষ্টা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন এবং প্রায় 21 জনে আমাদেরকে দেখতে পাচ্ছেন। আসলে জকিগঞ্জে ফায়ার সার্ভিস কর্মীরা খুব তাড়াতাড়ি চলে আসছে এবং কল করার সাথে সাথে কিন্তু আসলে একটি ইউনিট আসছে এবং আমরা কথা বলার চেষ্টা করব, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, ঘন্টা খানেকের ভিতরে কি সে সমাধান হবে? আসলে আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিস কর্মীরা বলছে ঘন্টা খানেক ভিতরে আগুনটি নিয়ন্ত্রণে আসবে। হ্যাঁ, খড়ের আগুন আসলে বলছেন উনি। ধন্যবাদ একজন লেখছেন, ধন্যবাদ ফায়ার সার্ভিস এবং সকল উদ্ধার কর্মী ভাইদেরকে। হ্যাঁ অবশ্যই খুব তাড়াতাড়ি আসলে জকিগঞ্জে ফায়ার সার্ভিস কর্মীরা চলে আসছেন এবং কল দেওয়ার সাথে সাথেই কিন্তু আসলে ওনারা আসলে আমরা লাইভটি শেষ করে দেবো। আসলে এখন লাইভটি দেখানো সম্ভব হচ্ছে না, আপনারা পরবর্তী আপনাদের জানাবো।